জয় হিন্দ। আজকে আলোচনা করব কঙ্কাল। তাকে আমরা বলি, ইংলিশে বলি স্কেলেটন সিস্টেম। স্কেলেটন সিস্টেম, সিস্টেম কাকে বলছি? যখন সিস্টেম ওই জিনিসকে বলে একসঙ্গে অনেক কিছু আছে কিন্তু প্রত্যেকটা বস্তু নিজের নিজের কাজ করে, তাকে আমরা সিস্টেম বলি। যেমন কম্পিউটার, কম্পিউটারের সঙ্গে মনিটর, কিবোর্ড এগুলো কি থাকে, একটা সেটে থাকে, নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ থাকে এবং জ্যাক যেরকম গুজি নিয়ে সব কটাকে মিলিয়ে বলি আমরা কম্পিউটার সিস্টেম। সেরকমই একটা আমরা নিজের শরীরের আমরা কঙ্কাল সিস্টেম, কোন অংশের কি কাজ কি নাম সেই সম্বন্ধে আমরা জানবো। তাহলে সেটাকে বলছি আমরা কঙ্কাল বা স্কেলেটন সিস্টেম। তাহলে কঙ্কাল কঙ্কাল ক রকমের হয়? কঙ্কাল ক রকমের হয়? প্রথমত কঙ্কাল দু রকমের হয়। দু রকমের কী কী? এক হচ্ছে বহিস্থ কঙ্কাল, আরেকটা হচ্ছে অন্তস্থ কঙ্কাল। বহিস্থ মানে হচ্ছে বাইরে, যে কঙ্কালগুলো হাড় বাইরে থাকে। অন্তস্থ মানে অভ্রান্ত, মানে ভিতরে, যে হাড়গুলো ভিতরে থাকে। ইংলিশে ওকে বলে, বহিস্থ কঙ্কালকে বলে এক্সো স্কেলেটন। এক্সো স্কেলেটন। আর দু নম্বরে আছে অন্তঃকঙ্কালকে বলা হয় ইংলিশে ইন্ডো স্কেলেটন সিস্টেম। তাহলে ইন্ডো স্কেলেটন। আর এক নম্বরে আছে যেটা আমরা বাইরে থাকে সেটাকে বলা হয় এক্সো স্কেলেটন, আর যেটা ভিতরে থাকে সেটাকে বলা হয় ইন্ডো স্কেলেটন। এবার কোনটা বাইরে থাকে কোনটা ভিতরে আমরা কি করে জানবো? কার ভিতরে থাকে কার বাইরে কি করে থাকবো? তাহলে যে সমস্ত মরা কোশিকা, বাইরের হাড় যেগুলো থাকে সেগুলো হচ্ছে মরা কোশিকা বা মরা সেল দিয়ে তৈরি, এবং তাতে যদি কাটা যায় বা চিড়ে যায় তাহলে তার জন্য কোনো আর অসুবিধা হয় না। যেরকম হচ্ছে আমাদের মানুষের নখ আছে আর চুল আছে, এই যদি কাটা যায় তাহলে উপরে যে মরা কোশিকা যেটা আছে কাটা গেলে কোনো অসুবিধা হয় না। সেরকমই কিছু প্রাণী আছে, ওদের বাইরে হাড় আছে, তাহলে বাইরে হাড় ওদের যদি একটু চিরা যায় বা একটু কেটে যায় পড়ে যায় তাহলে ওদের কোনো অসুবিধা হয় না। তাহলে এবার সেই সমস্ত প্রাণীগুলোর নাম কি? যার বাইরে হাড় আছে, বাইরে হাড় ওই প্রাণীর থাকে যার সেরকম কোনো সুরক্ষার প্রয়োজন হয় না, আর ভিতরে হাড় সেই সব প্রাণীর থাকে যার সুরক্ষার দরকার হয়। তাহলে বাইরে কি কি প্রাণী থাকে তাহলে আমরা জানবো। তাহলে বাহিস্থ বা বাইরে হাড় থাকে স্কেলেটন, যেমন হচ্ছে কাঁকড়া। আমরা কাঁকড়া দেখেছি বর্ষার টাইমে চলে ফিরে বেড়ায়, কিন্তু সেরকম কোনো ওর অসুবিধা হয় না। কাঁকড়ার উপরটায় শক্ত একটা পুরু দিয়ে হাড়ের মতো থাকে, যেটা উপরে পর্দার মতো যেটা থাকে বা উপরের যে পাতটা থাকে সেটা হচ্ছে ওর হাড়ের কাজ করে। কাঁকড়াকে যদি কোনো মরা কাঁকড়া হোক বা জিন্দা কাঁকড়া হোক কেউ যদি ভাঙে তো ভিতরে ওর মাংস পাওয়া যাবে, ওর ভিতরে কোনো হাড় পাওয়া যাবে না। তাহলে এই সমস্ত যেরকম আছে এই কাঁকড়ার মতো উদাহরণস্বরূপ, সেগুলোকে ভিতরে মাংস পাওয়া যাবে, ভিতরে কোনো হাড় পাওয়া যাবে না, সেগুলোই আসবে বহিস্থ কঙ্কাল বা এক্সো স্কেলেটনে আসবে। তাহলে এক্সো স্কেলেটনে সেই সমস্ত প্রাণী আসবে যার উপরে হাড় থাকবে, ভিতরে মাংস থাকবে। তাহলে এক নম্বরে কি আসে? কাঁকড়া। আমরা কাঁকড়া দেখি, আমরা চোখে যেগুলো দেখি আমি সেগুলোই উদাহরণ দিব। তাহলে সেরকম দুই নম্বরে আছে আরশোলা। আরশোলার উপরে কি থাকে? উপরে যে পাখাটা থাকে উপরে, সেটা কি থাকে? আর সেটা আর উপরে হাড়, আমরা মনে করি যে দেবে দিব, হালকা দেবে দিব নিয়ে চলে যাবে, কিন্তু ওর উপরে হাড়ে ওর অতখানি সুরক্ষা করার ক্ষমতা আছে যে ওর যতখানি শরীরের ভার আছে ওই রকম যদি কোনো বস্তু ওর উপরে পড়ে তাহলে ওর কিছু হবে না। যেমন আমার ভার যদি 50 কেজি হয়, আমার উপরে যদি উপর থেকে একটা কুল পড়ে তা আমার কিছু হবে? সেরকমই কিছু হবে না। ওর ভার অনুযায়ী যদি ওইরকম ওর থেকে সূক্ষ্ম জিনিস ওর উপরে কিছু পড়ে তাহলে ওরা হাড়ে ওটা সুরক্ষা করে নেবে। কারণ ওরা যেখানে সেখানে ঢুকবে, বাড়িতে হোক বা মাঠে ঘাটে যেখানে থাকে, ওরা যে কোনো ফুটা পাবে সেখানে ঢুকে যাবে, ওইখানটায় কিছু পাথর বাড়ি দিয়ে পড়বে, কিন্তু ওই সমস্ত এতে ওর কিছু হাড় ফাটবে না। তার জন্য ওর বাইরে দেওয়া হয়েছে, হাড়কে বাইরে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা বা উপরওয়ালা হোক যা সৃষ্টি করে আছে, যারা যেখানে সেখানে হাটে ফাটে ঢুকে যাবে তাদেরকে কী করে আছে? বাইরে হাড় দিয়ে আছে। আর আমরা যেমন যেখানে সেখানে ঢুকতে পারবো না, তার জন্য কী করে আছে? আমার ভিতরে হাড় দিয়ে আছে, কারণ আমাদের হাড়ের সুরক্ষাও আছে, কিন্তু ওদের হাড়ের কোনো সুরক্ষা নাই। উপরে হাড় দিয়ে আছে, যা করবি করগা, ঘুরে বেড়াগা, যা করবি করগা। তাহলে যেমন হচ্ছে আরশোলা। তারপরে যেমন হচ্ছে মাকড়সা।
আমরা মাকড়সা দেখতে পাই বাড়িতে, আমরা দেখি দেখা মাত্র ওপরে একবার মারি, নিচে পড়ে যায়, কিন্তু খানিক পর দেখি আবার চলতে লাগে। কি ওপর কারোটা স্প্রিংয়ের কাজ করে, কি করে স্প্রিংয়ের। যখনই আপনার হাড়কে মারবে, যখন টিপবে যখন ওকে যদি, তখন টিপা পর কী হবে, ভিতরে একটু ঢুকে যাবে, মনে হবে যে মরে যাচ্ছে, কিন্তু খানিক পর দেখবে যে আবার চলতে শুরু করছে। তাহলে মাকড়সা। তারপর হচ্ছে ঘাস ফড়িং, যেমন জাহাজের মতন দেখতে ঘাস ফড়িং উড়ে বেড়ায় না, মাঠে ঘাটে দেখবে যে ঘাস ফড়িং আসছে, ধান খেয়ে নিচ্ছে। সেই ঘাস ফড়িং কি আছে, উপরে ওরা হাড় আছে, এবং আমরা যখন মাঠে করে মেরেই ফেল দিলাম, এরকম হয় ওই ঝাপটা মানে ফেল দিলাম যখনই, তখন মনে হয় যে এখানে ওই জায়গা পড়ে গেল, কিন্তু মরে গেল, কিন্তু না, মরবে না। যেই সমস্ত প্রাণীর উপরে হাড় থাকবে সেগুলো সহজে আমরা একটুতে মরবে না। ওকে যদি দেবী মারা হয় চটাম করি, তাহলে তো মরে যাবে। যেমন আমাকে যদি এমনি করে মারা হয় যদি, তো লাগবে না। আমাকে যদি চটাচট যদি মারা হয় জোরে জোরে এমনি করে, তাহলে আমাকেও তো লাগবে, আমারও তো ক্ষতি হবে। এখানে যে কোশিকাগুলো আছে, কোশিকাগুলো মরে যাবে, লাল হয়ে যাবে। তো সেরকমই আর উপরে যে কোশিকা তো নেই, আর উপরে হাড়ে কোনো কোশিকা থাকে না, মরে যায় কোশিকাগুলো। কিন্তু উপরে হাড়টা যদি ফেটে যায় বা ছিঁড়ে যায়, তখন কি হবে, আর উঠতে পারবে না, চড়তে পারবে না। তার জন্য যে জাহাজগুলো হয় বা ঘাস ফড়িং। তারপরে যেমন শামুক, আমরা শামুক দেখেছি মাঠে, শামুকাল বলি আমরা, শামুকাল। শামুকালের উপরটা যাতা শক্ত, কিসের লিগে শক্ত, শামুক হলো, শাঁখ হলো, যেমন বাজাই না বা পুজোতে এইতে বাজাই, সেই শাঁখ হলো, শামুকাল হলো, এগুলোর কি উপরটা যেটা আছে এটা হচ্ছে হাড়, ওরা হাড়ের কাজ করে। যখনই কেউ যারা শামুক খায় বা শামুকাল খায়, তারা দেখবে হাড়টাকে ফাটাবে ওর উপরটাকে, তারপরে তখন ওটা কি করবে, ওটাকে বার করে ওরা রান্না করে খাবে। যারা খায় তারা খাবে, কারণ এটা ওদের অভ্যাস হয়ে পরিণত হয়েছে। এরকম কোনো অবাক হওয়ার কোনো কারণ নেই যে শামুকাল খায়, এরকম কোনো অবাক হওয়ার কোনো কারণ নেই। শামুকাল কারণ, আর উপরে যেটা আছে ওটা হাড়। তাহলে বুঝতে পারলাম শামুকালের উপরের অংশটা হাড়। যেমন হচ্ছে পিঁপড়া, আমরা পিঁপড়া দেখি, যখন পিঁপড়া কি করি, যেমন মোটা মোটা কাঠ পিঁপড়া হয় না, আর উপরটা দেখবে উপরে ছুঁচ বানিয়ে আছে। তাই ওই ছুঁচের যে ছুঁচটা বানিয়ে আছে বা উপরে যে অংশটা আছে, সেটা ওরা হাড়ের কাজ করে। ওই হাড়ের কাজ করার কারণে ওই টিপি, বললেন না পিঁপড়াকে টিপি মারতে পারবে না, তো পিঁপড়াকে কেউ টিপি মারতে পারবে না, যত টিপবা টিপো, আবার ভিতরটার স্প্রিংয়ের কাজ করে। এমনি করে টিপি ধরে একবার যত শক্তি আছে, তোমার যত শক্তি আছে তুমি ট্রাই করো, একটা পিঁপড়াকে ধরো, নিয়ে এমনি করে টিপেও, কিন্তু কোনো মতেই ও মারা যাবে না যতক্ষণ ওকে কচলাবে না। তাহলে এরকম কচলানো যাবে না টিপে, কারণ উপরে ওর হাড় আছে, হাড়ে ওর ভিতরে মাংসকে সুরক্ষা দিচ্ছে, সেই কারণে ও কী হয়েছে, ও সহজে মারবে না। আর যখন আমি ওকে কচলান দেবো, যখন ওর পুরো শরীরটা একদিক থেকে অন্যদিক হয়ে যাবে, তার জন্য কি ও মারা যাবে। কিন্তু পিঁপড়ার উপরের অংশটা কি হাড়। তারপরে হচ্ছে মৌমাছি। মৌমাছি যেরকম আমি এরকম আছে বা মারতে আসি যখনই বা মারি মৌমাছি, বা মৌমাছির পিছনে কি থাকে, আল থাকে, ওই জায়গার কিছু অংশটা উপরে খসখসা টাইপের হাড় থাকে। এবার বলবে যে ওর উপরে হাড় আছে, উড়ে বেড়াচ্ছে কেন, কারণ ওর ওজন অনুযায়ী হাড় আছে। যেমন আমার শরীরে যদি এমনি মোটামোটা বাঁশের মতন যদি হাড় হয়ে যেত এখানে ভিতরে, তাহলে আমার তো এরকম একটা লোক লাগতো, এরকম হয়, আমাকে নিয়ে চলো এমনি করি, দুটাকে ধরি। কিন্তু ওইরকম না, ওর শরীর অনুযায়ী উপরের পাতলা হাড় দেওয়া আছে। কারণ মৌমাছি কত হবে, 2 থেকে 3 গ্রাম হবে, 3 গ্রামে কত হবে, ওই 0.5 গ্রাম হাড় হবে উপরটা। ওই হাড়ের কী করছে, সুরক্ষা, যখন আসছে মারতে আসছে চড়াম করে দিচ্ছে, এমনি করে আবার দূরে সরিয়ে পড়িয়েছে, কিন্তু কিছু হয় না, আমাকে মারুক তো, এরকম হয়। তাহলে আমাকে এরকম বর্ধমান পিজিতে যে আমি ভর্তি হয়ে থাকবো। তাহলে সেই রকমই একটা মৌমাছি যত রকম উপরে হালকা উড়ে বেড়ায়, তার উপরে হাড় থাকে, সব না, কিছু কিছু আছে। মৌমাছি হলো, মাছি হলো, বা যেমন ডাঁশ হলো, মোটা মোটা ডাঁশ আসে না, ডাঁশ। তারপরে ঘুরঘুরিয়া পোকা যেমন নিচে ঘুরে বেড়ায়, চুঁ 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 করে চিল্লায়, ওদের উপরে কি থাকে, উপরে ওদের হাড় থাকে। তাহলে যে সৃষ্টি করে আছে, সে কত সিস্টেমভাবে সৃষ্টি করে আছে। এরা উপরে উড়ে বেড়াবে, কোন জায়গায় কোন ফুটায় ঢুকবে, কোন গাছের ডালে লাগবে, এদের মাংস টাংস ছিঁড়ে চলে যাবে। তো কী করি এদের উপরে হাড় দিয়ে দিই। এই উপরে হাড় দেওয়ার কারণে ওরা যে কোনো জায়গায় টুক করে বেড়ান চলে যাবে, একটু ভূষা লাগবে, কিছুই হবে না, মরা কোশিকা। উপরে হাড় কি হয়, মরা কোশিকা হয়ে যায়। তাহলে মৌমাছি বুঝতে পারলাম। এবার মশা যদি কোনো মশা উপরে আমাদের উপরে আসে, তো মশাকে যদি চট্টাম করে মারিয়ে দিই, তো দেখবো যে স্ট্যাম্প লাগায় চলে যাচ্ছে। কারণ বলে দিলাম স্ট্যাম্প মেরে দেবেন তোমার শরীরে একটা, আমাকে মারবে এই মশা। মানুষ, হাতি আমাকে মারতে পারে না, এই মানুষ দুপায়ে এসে মারবে। আমি দেখবো যেমনি মারবো তেমনি ও আমাকে স্ট্যাম্প বসায় চলে যাবে। কিন্তু সবটা লয়, কোনো সময় মিস্টেক হয়ে যায়, উঠতে পারে না। কিন্তু ওদের সেন্সের এরকম করা মাত্র ওরা বুঝতে পেরে যে আমাকে মারতে আসছে। তখন কি হয়, তখনই ও উপরে যে থাকে, উপরে হাড়টা তখন একটু চিপে দেয়, চিপে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করি মারা যাচ্ছে, কিন্তু মরে যায়। কিন্তু এখন মানুষ এমন একটা প্রাণী হয়ে চলছে, মশা মারার জন্য কী হচ্ছে, মর্টিন জ্বালাচ্ছে, হিট লাগাচ্ছে, হিট দিচ্ছে এমনি করি মারার জন্য, গ্যাসে মারা যাচ্ছে, অজ্ঞান হয়ে পড়িয়েছে। কিন্তু এরকম লাগে যে ওকে এরকম করে মারা যাবে, মশাকে ধরা যদি একটুকে এরকম শক্ত করে টিপিয়ে ধরে নেবে,
ও কোনো রকমই মারা যাবে না যতক্ষণ না কচলাবে, কারণ উপরে আর হাড় আছে। এইটাই একটা খাসিয়াত বা এইটাই একটা বরদান, মানে আর একটা উপকারিতা। উপরে যাদের হাড় আছে তাকে টিপে মারা যাবে না সহজে, যতক্ষণ কচলাবো না আমরা। কচলালে কিন্তু মারা যাবে, কিন্তু টিপে মারা যাবে না। তাহলে মশা বুঝতে পারলাম। যেমন হচ্ছে বিছা, বিছা ঘুরে বেড়ায়, চলে বেড়ায়। বিছায় কামড়ান দিলে পরে কী হবে, একটু মানে বিষ করে আস্তে আস্তে ওই জায়গাটা ফুলে যায়। এরকম খুব মারাত্মক কোনো অসুখ লাগে যে বিছা একবারে মারা যাবে, একবারে সঙ্গে সঙ্গে মারা যাবে, কিন্তু না, কিছু কিছু আছে যদি 4-5টা 6টা বিছাই দিয়ে একবারে কামড়ে যায় তখন মারা যাবে, কিন্তু 1-2টা বিষয় মারা যাবে না। কিন্তু একটা সব একটা অ্যাসিড থাকে, ফার্মিক অ্যাসিড। এবার সেই অনুযায়ী হসপিটাল গিয়ে ওখানে গিয়ে একটু চিকিৎসা করার পর একটা ওষুধ দেবে, 4 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। তাহলে বিছার উপরে কি থাকে, লম্বা লম্বা ঘুরে বেড়ায়, চাকা চাকা দেখতে এরকম বিছা। এরকম বিছাতে কি হয়, উপরে ওটা হাড় থাকে, উপরে ওটা হাড় মারবো, শামুকেল, জুঁক লাই, জুঁকের মতন একটা দেখতে আছে, সেই রকম এরকম মোটা পাড়া লাল টাইপের মাঠে থাকে, লাল টাইপের, আর উপরের অংশটা হাড়, ওকে বলে পয়সা। এরকমই ও জড়ো হয়ে যাবে গোল করে, পয়সার মতন। ছোটোবেলাতে আমি ঘুরে বেড়াতাম খেলি খেলি, এই যে পয়সার মতন। আর উপরটা কি হাড়ের, এরকম এরকম কিছু প্রাণী আছে তার উপরে হাড় আছে। যেমন হচ্ছে জাল মাছ, আমরা সুংহা মাছ বলি, জাল মাছের উপরটা কি, উপরটা হাড়, ভেতরে মাংস, সাদা কালারের। তাহলে উপরে হাড় দিয়ে আছে কারণে ও যখন তখন কি হয়, যে কোনো জায়গাতে ঢুকে যাবে, ছোটো পড়া মাছ এরকম জলাশয়ের মধ্যে থাকবে। আমরা ছোটোবেলায় যখন মাছ ধরতে যেতাম তখনই এরকম মাঠে বোতল আছে একটা, এরকম বোতলটাকে মুখটাকে কেটে এই তলা ঢুকে দিতাম, এটা হচ্ছে বোতলের মুখ। এর ভিতরে কী করতো, জাল মাছগুলো ছুঁড়ে ঢুকে যেত, ভিতরে ঢুকিয়ে যেত, কিন্তু আর বার হতে পারতো না। তাহলে বার হতে পারার না পাওয়ার কারণ হচ্ছে কি, আর যে সুঁটটা আছে বোতলের মুখ কাটায় আর বেরোতে পারতো না। তাহলে বুঝতে পারলাম যে জাল মাছ আছে আর উপরটা কি হাড়। তারপরে আছে যেমন হচ্ছে শাঁখ দেখলাম। এবার আছে কাঁকড়াস, বড় বড় কাঁকড়াস কি, কাঁকড়াসের উপরে হাড় থাকে। কাঁকড়াসে কামড়ালে কাঁকড়াসে মানে যত রকম পিঁপড়ে কামড়া থাকে ফার্মিক টাইপের একটা অ্যাসিড থাকে, ওই অ্যাসিড ছেড়ে দেয়, তখন আস্তে আস্তে ওই জায়গাটা বিষাক্ত হয়ে যায়। কিন্তু নিয়মিত চিকিৎসা করলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে। কাঁকড়াসের কি উপরে কি থাকে, হাড় থাকে। এরকম ইত্যাদি, মানে এরকম ইত্যাদি প্রাণী তুমি যদি দেখতে পাও তোমার চোখের সামনে, উপরে খসখিসে আছে, হাড় টাইপের আছে, তখন ওটা কি হবে, উপরে ওটার হাড় তৈরি হবে। তো বুঝতে পারলাম আমরা কাঁকড়াসের যে বাইরে উপরে হাড় থাকে, তাহলে সেটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে বাইরে হাড়। কাঁকড়াসের যে বাইরে হাড় থাকে সেটা হচ্ছে যে বহিস্থ কঙ্কাল। তাহলে আমরা এই সমস্ত যে সমস্ত নামগুলো জানলাম আমরা, সেগুলো সব বাইরে হাড় থাকে, তার জন্য একে বলা হয় এক্সোস্কেলেটন বা বহিস্থ কঙ্কাল বা বাহিক্য বা বাইরের হাড়। আমরা বাংলা ভাষা বা নিজের বোঝার জন্য আমরা বলছি যে সমস্ত প্রাণীর বাইরে হাড় থাকবে সেগুলোকে বলবো আমরা এক্সোস্কেলেটন। তাহলে এক্সোস্কেলেটন যেমন আসবে কাঁকড়া, আরশোলা, মাকড়সা, ঘাসফড়িং, শামুক, পিঁপড়ে, মৌমাছি, মশা, বিছা, জাল মাছ, শাঁখ হচ্ছে কাঁকড়াস ইত্যাদি, এই সমস্ত প্রাণী। তাছাড়া তোমার চোখে আমি সব তো নাম লিখতে পারবো না, বা সবাই মনেও রাখতে পারা যাবে না, কিছু কিছু চোখে দেখে এবং বুঝে আমাকে জানে রাখতে হবে যে এটা বাইরে এর হাড় আছে। তাহলে বাইরে হাড় আছে, তাহলে এই সমস্ত বলছি আমরা, কি বলছি, বহিস্থ কঙ্কাল বা এক্সোস্কেলেটন সিস্টেম। তাহলে এক্সোস্কেলেটন সিস্টেম বুঝতে পারলাম। এবার আমরা বুঝবো একটা হচ্ছে, তাহলে এবার আমরা বুঝবো হচ্ছে বহিস্থ কঙ্কাল মানে এক্সোস্কেলেটন, আর একটা হচ্ছে অন্তস্থ কঙ্কাল বলে এন্ডোস্কেলেটন। এবং 1+1 মানে এইটাও আছে মানে বহিস্থ আছে বা অন্তও আছে, মানে দুটোই আছে। কোন প্রাণী, একটা হচ্ছে যে আমরা কচ্ছপ, আমরা কি দেখি কচ্ছপের যে উপরে যেটা আছে, এটা উপরের এটা হচ্ছে বাইরে, ওরা হাড়ের কাজ করে। যখন কচ্ছপ মনে করে যে আমার কোনো ভয়ঙ্কর কিছু সামনে কিছু আসে, তখন এই মুখটা ওর ভিতর দিকে ভরে নেয় বা ট্যাংটাকে ওর ভিতর দিকে গোজ করে নেয়, তখন কি হয়ে গেল, ও বহিস্থ কঙ্কাল। আবার যখন দেখবে কোনো ভয়ঙ্কর কিছু আসে না, তখন ও মনে রাখবে, যখন বাইরে রাখবে যখনই মুখটা, তখন আর কি হয়ে গেল, মুখটা ট্যাংটা পাগলো, তখন হবে ও এন্ডোস্কেলেটন মানে বা অন্তস্থ কঙ্কাল বা বহিক্ষ কঙ্কাল। তাহলে একমাত্র কচ্ছপের কি আছে, বাইরেও হাড় আছে, ভিতরেও হাড় আছে। যেমন ভিতরে কি, যেমন পায়ের ভিতরে কি আছে, হাড় আছে, আর উপরে মাথায় যে খুলির মতো আছে সেটা, এটা ওতখানি কি শক্ত, যেন বাইরে থেকে ওর কি করে এক্সট্রা ওকে কি করে দেয়, সাপোর্ট দেয় বা সুরক্ষা দেয় এক্সট্রা। এরকম লাগে যে আমি হাতড়ে নিয়ে বাংবনি দেখবো যে ভাঙছে কি ভাঙে না। কচ্ছপের মাথা ভাঙবি, ওটা তো ভাঙবেই। আমি যদি বলি এই দেয়ালটা ভাঙবে না,
তাই হয় জেসিবি নিয়ে এসে মারলে তো ভেঙে যাবে, আমার হাতে তো ক্লে ভাঙতে পারবে না। সেই রকমই এটা কিছু আর শরীরে এটা তৈরি হয়েছে উপরকার যেটা হাড়টা, সেটা কি সহজে কিন্তু ওর ফাটাফাটি হবে না। এবার কি হয়, মাঠে ঘাটে ট্রাক্টরে চলছে যখনই কি হয় তখন ফালে লেগে যায়, যখনই উপরটা আর কেটে যায় আস্তে আস্তে মৃত্যু হয়ে যায়, মানে পুরোটা সুরক্ষাটা আর পায় না। তাহলে এরকমভাবে কি হয়, বহিস্থ কঙ্কাল আর অন্তস্থ কঙ্কাল কি থাকে, কচ্ছপের মধ্যে থাকে। তাহলে বুঝতে পারলাম আমরা, কি বুঝতে পারলাম আমরা, 1 নম্বর কমপ্লিট হলো। 1 নম্বর কি হলো, 1 নম্বর কমপ্লিট বলতে গেলে বহিস্থ কঙ্কাল কমপ্লিট। তাহলে এর নেক্সট ভিডিওতে জানবো আমরা যে হচ্ছে যে অন্তস্থ কঙ্কাল বা এন্ডো কঙ্কাল, এর পার্টে পার্টে আমরা বোঝাবো এন্ডো কঙ্কাল কি, এন্ডো কঙ্কালের কাজ কি কি থাকে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা এন্ডো কঙ্কালের ভিতরে জানার চেষ্টা করব। জয় হিন্দ।